আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপায়ে ও খুব সিম্পল উপকরণে কিভাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর কবুতর স্টু করা যায়। এই স্টুটি খুব মজাদার ও খুব কম সময়ে তৈরি করা যায়। এখানে আমি দুটো কবুতরের বাচ্চা নিয়েছি। কবুতরের বাচ্চাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেন মাংসগুলো আমি ছোট ছোট আকৃতি কেটে আবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার স্টু করতে যতটুকু মাংস প্রয়োজন অতটুকু মাংসই আমি নেব। নেওয়ার পরে ভালোভাবে আমি ছেঁচে নেব। ভিডিওর প্রসেসিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাংসগুলো ছেঁচে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো মাংস এভাবেই ছেঁচে নেব। ছেঁচে রাখা মাংসগুলো আমি বাটিতে উঠিয়ে রাখবো, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। দেন আমি 3টা কাঁচামরিচ নেব, অল্প কিছু ধনিয়া পাতা আর 2 টুকরো আদা নেব। নেওয়ার পর আমি কাঁচামরিচগুলো আর ধনিয়া পাতাগুলো চিরি চিরি করে কেটে রাখবো। এখানে ওই 2 টুকরো আদা যে রেখেছিলাম এই আদা 2 টুকরো আমি ভালোভাবে ছেঁচে নেব। একটি কড়াইয়ের মধ্যে আমি ছেঁচে রাখা কবুতরের মাংসগুলো, তারপরে ছেঁচে রাখা আদাগুলো, 2 টুকরো তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, একটা লং দিব, তারপর কিছুটা গোলমরিচ বা হাফ চামচ গোলমরিচ দিলেই হবে। আর পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে চুলায় বসিয়ে দিব। কবুতরের স্টুগুলো চুলার আঁচ বাড়িয়ে ভালো করে জাল দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে প্রায় 10 মিনিট এভাবেই জাল দিতে হবে। অন্যদিকে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এভাবে দিতে হবে আর ঘনত্বটা যার যার পছন্দ মতো দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভালো করে নাড়তে হবে আর জাল দিতে হবে। কেটে রাখা ধনিয়া পাতা ও কাঁচামরিচগুলো দিয়ে একটু 1 মিনিট জাল দিয়ে নামিয়ে নিতে হবে। দেন লেবু দিয়ে পরিবেশন করলেই হয়ে গেল সুস্বাদু ও মজাদার কবুতরের স্টু। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।